ভারত পাকিস্তান সীমান্তে যেন আগুন জ্বলছে। রীতিমতো শুরু হয়ে গেছে যুদ্ধ, চলছে টানা হামলা পাল্টা হামলা। ভারতের চালানো অপারেশন সিঁদুরের জেরে পুরো অঞ্চল এখন যুদ্ধের ছায়ায় মোড়ানো। এই উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের উপর কতটা প্রভাব ফেলবে, বাংলাদেশ কতটা প্রস্তুত, এসব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। যদি এমন ইন্টারন্যাশনাল নিউজ আপনাকে ভাবায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আমরা পৌঁছে দিই সবার আগে। ভারত পাকিস্তান টানাপোড়েন এখন আর শুধু সীমান্তেই সীমাবদ্ধ নেই। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বাংলাদেশ এখন সতর্ক অবস্থানে। গত 30 এপ্রিল ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি বলেন, আমরা এমন এক বিশ্বে বাস করছি যেখানে যুদ্ধের জন্য প্রস্তুতি না থাকাটা আত্মঘাতী। তিনি আরও জানান, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে যুগোপযোগী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডক্টর ইউনূস নিজেকে যুদ্ধবিরোধী বলেই উল্লেখ করেন। তার মতে, পৃথিবীতে কেউই যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধের হুমকি যেখানে নিত্যদিনের বাস্তবতা, সেখানে প্রস্তুতি না নেওয়া মানে আত্মঘাতী সিদ্ধান্ত। তিনি স্পষ্ট করে বলেন, আধা আধা প্রস্তুতি দিয়ে কিছু হয় না। যুদ্ধের প্রস্তুতি নিতে হলে তা হতে হবে সম্পূর্ণ। এদিকে ভারতের অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানও চুপ করে নেই, পাল্টা জবাব দিচ্ছে তারা। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ বাংলাদেশকে কতটা স্পর্শ করবে? সরকার এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও অতীত ইতিহাস বলে বাংলাদেশ সবসময় যুদ্ধবিরোধী অবস্থানেই থেকেছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা থেকে এই অবস্থান শক্তিশালী হয়েছে। এর মধ্যে সিপির মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, মাতৃভূমির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ। এই বক্তব্য থেকে স্পষ্ট, যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, বাংলাদেশ নিজেকে প্রস্তুত রেখেই এগোবে। এখন দেখার বিষয়, এই যুদ্ধ কতটা বিস্তার লাভ করে এবং বাংলাদেশ কেমন ভূমিকা নেয়। আপডেট পেতে সঙ্গে থাকুন আমাদের চ্যানেলের। সাবস্ক্রাইব করে নিন এখনই, কারণ যুদ্ধ, সংকট কিংবা শান্তির বার্তা, সব খবর একদম সবার আগে পাবেন এখানেই।